অবশ্যই আমি সত্য দিনের সাথে আপনার ওপর এ গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ পাক আপনাকে যা জ্ঞানের আলো দেখিয়েছেন তার আলোকে আপনি মানুষদের বিচার মীমাংসা করতে পারেন। তবে বিচার ফয়সালার সময় আপনি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করবেন না। আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন। অবশ্যই আল্লাহ পাক বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনি কখনো এমন সব লোকের পক্ষে কথা বলবেন না, কারণ আল্লাহ পাক এ পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের কখনো পছন্দ করেন না। এরা মানুষদের নিকট থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ পাকের নিকট থেকে তারা কিছুই লুকাতে পারবে না। আল্লাহ পাক তো হচ্ছেন সে মহান সত্তা, যিনি রাতের অন্ধকারে তিনি যেসব কথা বা কাজ ভালোবাসেন না, এমন সব বিষয়ে যখন এরা সলা পরামর্শ করে, তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ মহান আল্লাহর জ্ঞানের পরিধির আওতাধীন। হ্যাঁ, এরাই হচ্ছে সেসব লোক যাদের সঠিক ঘটনা না জানার জন্যে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে কথা বলেছ, কিন্তু রোজ কিয়ামতে আল্লাহ পাকের সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা কে তাদের ওপর সেদিন অভিভাবক হবে। যে ব্যক্তি কোনো পাপের কাজ করল, সে কিন্তু এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করল। আল্লাহ পাক সব কিছুই জানেন, তিনি কুশলী। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করল, কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির ওপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটি অপবাদ ও মারাত্মক পাপের বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল।